জোর বৃষ্টি পড়ে গেছে। দুর্গাপুজো দেখতে এসে ভাই সত্যি পুরো ভিজে। হাই বন্ধুরা, আপনারা আশা করি ভালোই আছেন। তো আজ আমি দশমীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। যেখানে যাব ওই জায়গাটার নাম হচ্ছে কাঁথি। তো এখন মোটামুটিভাবে আমি বেরিয়ে পড়েছি, জাস্ট জামাটা পরেছি আর নিচে হাফ প্যান্ট। তো তোমাদের তো প্রথমেই এসে আমি বুঝিয়ে দিলাম যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে কতটাই না ভয় পাচ্ছি। যাই হোক, মোটামুটি ভাবে আমি বেরিয়ে পড়েছি। দেখো, অষ্টমীতে আমি বাড়ির লোকেদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। আর আমাদের মতন ছেলেরা যখন বাড়ির লোকেদের সঙ্গে ঘুরতে যায় তো তখন কি হয় তোমরা তো ভালো করেই জানো। আমি শুধু ঠাকুর দেখছিলাম আর খাচ্ছিলাম, আর তেমন কিছু করতে পারিনি, কারণ বাড়ির লোক আছে যে। আজ আমি বন্ধুদের সঙ্গে যাচ্ছি, মানে ফাটিয়ে এনজয় করবো। আমি যে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি আমার টাকাই ছিল না ঘুরতে যাওয়ার, মানে বন্ধুরা যত টাকা করে দিয়েছিল আমার তার থেকে কম ছিল। সেই সময় আমার একটা বন্ধু টাকা লাগিয়ে দেয়, তাই তো আমি যেতে পারছি। যাই হোক, তারপর আমি চলে আসি যেখানে আমরা আড্ডা দিই, মানে তালতলায় এসে চলে আসি প্যান্ডেল দেখতে, মানে দুর্গা মাকেও দেখতে। দুর্গা মার দর্শন করে তালতলায় কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে আসে। গাড়ির ভিতরে এসে আমরা খুব এনজয় করি। এনজয় করতে করতে আমরা চলে আসি চণ্ডীপুরে এসে আমরা দুর্গা মার দর্শন করবো বলে প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা মেয়ে দেখছিলাম, মানে আমি নয়, আমার বন্ধুরা দেখছিল। আমি তো মা দুর্গাকে দেখতে যাচ্ছিলাম। ভাই সত্যি এখানে মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর মা দুর্গার কথা কি বলবো, যতই বলবো যেন কম মনে হবে। যাই হোক, দুর্গা মায়ের দর্শন করার পর চণ্ডীপুর থেকে বেরিয়ে যখন কাঁথি যাচ্ছিলাম তখন ভাই আমার বন্ধুদের পাগলামি। আর তোমাদের একটা কথা বলি, আমরা এই চণ্ডীপুরে এসে একটাই প্যান্ডেল দেখেছি, তারপর আমরা কাঁথির দিকে রওনা দিচ্ছি। আর পাগলামি কেন করছে তার কারণটা বলছি শোনো। যখনই আমি ক্যামেরার সামনে কোনো কথা বলতে যাচ্ছিলাম তখনই ভাই এদের গালাগালি শুরু। ভাই এদের গালাগালি আমি কতটাই না আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এদের গালাগালি বন্ধই হচ্ছিল না। এই কারণে আমি আমার ক্যামেরার সামনে ভয়েসটা দিতে পারছি না। কাঁথিতে এসে দেখলাম যে একটা লক্ষ্মী ভান্ডার, ভাই মেয়েদের জন্য তো লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, 1000-1500 তো পাচ্ছে। আর আমার মনে হয় এই লক্ষ্মী ভান্ডারটা বোধহয় আমাদের জন্য, মানে ছেলেদের জন্য। তো গিয়ে দেখি কিছু যদি মালকুড়ি পাওয়া যায়। ভাই এখানে তো মালকুড়ি নেই, কিন্তু তার উপর আবার দুর্গা মাকেও দেখতে পাচ্ছি না। আমরা কি এতটাই খারাপ যে দুর্গা মা আমাদের একটুও দেখতে দিল না নিজেকে? আসলে আমরা লেট করে এসেছি, তাই দুর্গা মা একটু রেগে ফেগে গেছে আর কি। তারাও একটু দুর্গা মাকে সরি বলে দেই। দুর্গা মা সরি, আবার আসবো আগের বছর তোমাকে এখানে দেখতে। আমাদের ছেড়ে মা চলে যায়। ভাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দুর্গা মা আমাদের ছেড়ে এইভাবে চলে যাচ্ছে। ভাই কষ্টটা সেই লেভেলের হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি, কিছু করতেও পারছি না। দুর্গা মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে বলে আমি আর একটা দাদা সামনে থেকে দুর্গা মাকে দেখতে চলে আসি। তখনই ভাই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। মা দুর্গা আমাদের জন্য কান্না করছে। মা দুর্গা কান্না করে আমরা এই বছরে যত পাপ করেছিলাম সেগুলো সব ধুইয়ে দিল। কিন্তু তারপর আমি আর ওই দাদাটা, মানে অরিজিৎ দা, পুরোপুরি ফেসে গেলাম। আমি আর ওই দাদাটা দুর্গা মায়ের বিসর্জন দেখতে গিয়েছিলাম, আর ওরা কোথায় নান্দনিকে প্যান্ডেল দেখতে চলে গেছে। ওই নান্দনিক জায়গাটা আমরা দুজন ভাই পাগলের মতন খুঁজছিলাম। সামনে যেই আসছিল তাকে জিজ্ঞাসা করছিলাম যে নান্দনিকটা কোথায় বলতে পারবেন? আর ওদের আমরা কল করছিলাম আর ওরা আমাদের কলই তুলছিল না। অনেক খোঁজাখোঁজির পর আমরা এই নান্দনিকটা খুঁজে পেয়ে যাই। নান্দনিকে এসে ওদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ভাই একটা শান্তি পেলাম। নান্দনিকে এসে দেখলাম ভাই সেই লেভেলের ভিড় ছিল। আর চেয়ে বড় কথা ভাই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল। প্যান্ডেলটা পুরো রাজবাড়ির মতন করেছে। প্যান্ডেলের ভেতরে এসে কিছুক্ষণ ফটো তোলার পর বাইরে এসে ভাই আমরা সেই লেভেলের নাচ শুরু করে দেই। আমরা নাচতে নাচতে আমাদের খিদে পেয়ে গেল, তাই জন্য আমরা এগরোল খেতে চলে আসি। আর খেতে এসে দেখলাম যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। একটা ছাতার মধ্যে সব বন্ধুরা দাঁড়িয়ে এগরোল খাচ্ছিলাম। বৃষ্টি পড়া যেই বন্ধ হলো এগরোল খেতে খেতে যাচ্ছিলাম গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, মানে এবার আমরা বাড়ি যাব। আর আগে চলে আসি আমরা মকা খেতে। এই মকা খেয়ে যাব আমরা সবাই বাড়ির দিকে। তো সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়া।